ভাইরা, বাইবেল আমাদের সেই ব্যক্তিদের দিকে তাকাতে নির্দেশ দেয় যারা ইতিমধ্যেই যিশুর প্রতি সিদ্ধান্ত নিয়েছে। ইয়া যিশায় 60:5 বলে, তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমান হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকশিত হইবে, কেননা সমুদ্রে দ্রব্যরাশি তোমার দিকে ফিরানো যাইবে। ঈশ্বরের বাক্যকে দেখুন, এই সুন্দর প্রকাশ আপনি পাননি, আপনি ভুল পথে গিয়েছেন। ফিরে আসুন আর আপনি দেখবেন প্রকাশ আপনার কাছে ফিরে আসছে। জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে। সেটাই অন্যরা আপনার থেকে নিতে যেটা যুদ্ধ করছে সেটা আপনার হাতে আসবে। যেভাবে আপনি ঈশ্বরের কাছে সমর্পিত হবেন, তার সাথে আপনার জীবনে যোগ এই সাক্ষ্যটি। পায়ে যন্ত্রণা, যিশু আপনার জীবনে কি করেছেন? উনি সুস্থ করেছেন। কিসের থেকে? আমার মেরুদণ্ডে যন্ত্রণা ছিল, হাঁটু জীর্ণ শীর্ণ ছিল। 30 বছর ধরে আমার এই সমস্যা ছিল। কিভাবে চলতেন? আমি খোঁড়াতাম, আমাকে দেখান। এইভাবে চলতাম। এইভাবে? হ্যাঁ। যিশুর নামে বোন, এখন স্বাভাবিকভাবে চলুন। ঈশ্বরের কন্যা, স্বাভাবিকভাবে চলুন। বন্ধুরা, 30 বছরের উপর কষ্ট করেছেন, শুধু খ্রিস্টই সুস্থ করতে পারেন। আসুন প্রার্থনা করি। ও প্রভু ঈশ্বর, তোমার কাছে যিশুর নামে এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে, কারণ তুমি যে কার্য এই জীবনে করতে চলেছ, এই ব্যক্তি যে হয়তো সবেমাত্র তোমাকে জেনেছে, আমরা যেটা করছি হয়তো তেমন অনুষ্ঠান দ্বারা বা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যক্তির প্রাপ্য ও ঈশ্বর সফল হওয়া। হয়তো পিতা শত্রু বোঝা হয়তো তাকে বলতে বলেছে, আমি আর করতে পারবো না, কিন্তু ঈশ্বর আপনার সাথে আছেন। এই মন্দকে বাহির করি, এই জীবনে থাকা মন্দ বেরিয়ে যাও, আর ফিরবে না, যিশুর নামে। আর আপনি বলুন, প্রভু ধন্যবাদ, আমেন।